আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রচন্ড এই গরমে উচ্ছে বা করলা একটি আদর্শ খাবার। এই উচ্ছে বা করলা অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই এটা তিতার কারণে খেতে চান না। যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজ আমি শুটকি কাসকি মাছ দিয়ে উচ্ছে ভাজি করব, আর এটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ মজার। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো আস্ত জিরা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ। মরিচটা দিয়ে আবারও পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব শুটকি কাসকি মাছ। আমি এখানে প্রায় 1 কাপের মতো শুটকি কাসকি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন মাছে কোনো বালি না থাকে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার পেঁয়াজ মরিচের সাথে শুটকি কাসকি মাছগুলোকে একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি শুটকি মাছগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব উচ্ছে। আমি এখানে ছোট সাইজের যে উচ্ছেগুলো আছে সেই উচ্ছেটা নিয়েছি, আর এই উচ্ছেটা আমি এরকম লম্বা পাতলা ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল চাকচাক করেও কেটে নিতে পারেন। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আর উচ্ছের সাথে এইভাবে আলু মিক্স করে তারপরে ভাজি করলে উচ্ছেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে উচ্ছেটাকে ভাজি করে নেব। আর এই উচ্ছে ভাজিটা তৈরি করার জন্য কিন্তু আর কোনো মশলার প্রয়োজন হবে না। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে উচ্ছেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই আছেন তিতার জন্য উচ্ছে বা করলা খেতে চান না, তারা কিন্তু এইভাবে এই উচ্ছে ভাজিটা ট্রাই করতে পারেন। আর এইভাবে উচ্ছে ভাজি করলে কিন্তু তিতা হয় না। আর এই গরমে উচ্ছে ভাজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে আমি অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে উচ্ছেটাকে ভাজি করে নেব। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এতে করেই উচ্ছেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর উচ্ছেটা আমি ঝরঝরে করে ভাজি করব, তার জন্য কোনো পানি দিচ্ছি না। উচ্ছেটা ঝরঝরে করে ভাজি করলেই খেতে বেশি ভালো লাগবে এই কাসকি শুটকির সাথে। আমি উচ্ছেটাকে অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর উচ্ছেটা এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কাসকি শুটকি দিয়ে উচ্ছে ভাজি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই কাসকি শুটকি দিয়ে উচ্ছে ভাজি এইভাবে যদি রান্না করেন সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। যারা এখনো এভাবে রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।